আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর এইখানে হচ্ছে আমার মা আজকে চাউল গুঁড়া করেছে মেশিন দিয়ে। আর ডিম দুইটা ভাঙতেছে, হাঁসের ডিম। দুই রকমের ফিটা হবে এখানে। তো দুইটা ডিম ভেঙে নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মানে আমার মায়ের নিজের হাঁসের ডিম। আর এখানে হচ্ছে আমি গুঁড়া দিয়ে দিচ্ছি। কতটুকু গুঁড়া লাগবে। আমার মা হচ্ছে অনেক রকমের ফিটা তৈরি করতে পারে, সে আবার এইসবে খুবই পারদর্শী। আর আমি হচ্ছে একটু ছেনে দিচ্ছি। একটা ডো আমি হচ্ছে তৈরি করব, আর একটা ডো হচ্ছে আমার মা তৈরি করবে। আর আমার মা মানে সব দিক থেকে অনেক পিঠা তৈরি করতে পারে ভালো। তো এটা হচ্ছে আমি ডিম ছেনে দিচ্ছি, আমার মা চিনি দিচ্ছে যে কতটুকু চিনি লাগবে। আর এটা হচ্ছে বিস্কুট ফিটা। আর বিস্কুট ফিটাটা কিন্তু আমার খুবই পছন্দের। আর ওইখানে যে আটা ছেনতেছে ওটা হচ্ছে আমার মা ভাজা পিঠে বানাবে। আর আমি হচ্ছে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। তো আমার মা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে আজকে ভাজা পিঠে বানাবে। আমি হচ্ছে ভাজা পিঠে একটু কমই পারি, শুধু ভাজা পিঠে না, আমি যে কোনো পিঠে হচ্ছে কম পারি। আর এরকমভাবে আমি হচ্ছে আগে কখনো ট্রাই করিনি মার সাথে থেকে। তো আমার মা বলতেছে যে এরকমভাবে এরকম করে বানাতে হয়। আর চিনি দিলেও আর এত গোলানো হয়ে গেল। আর এখন আমি হচ্ছে জাল দিচ্ছি। আর এই যে বড়ি দিয়ে হচ্ছে আমার মা জাল দেয়, গ্যাস ব্যবহার কমই করে, যখন প্রয়োজন হয় তখন গ্যাস ব্যবহার করে। তো আমি তেলও ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখন হচ্ছে আগে ভাজা পিঠে আমি বানাবো, আগে দেখতেছি যে কেমন হবে, ফুলবে কি না। তো মাশাল্লাহ ভাজা পিঠেটা অনেক সুন্দর হয়েছিল সবগুলাই। আর আমরা হচ্ছে দুপুরে এই পিঠাটা তৈরি করেছিলাম, এই জন্য খুবই রোদ আমাদের রান্নাঘরে ছিল। আর পিঠাটা মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, ভিতরে কিন্তু একটু আঠাও ছিল না। আর এই রকম ভাজা পিঠে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি বাসায় যখন থাকি তখন ভাবি যে কবে বাড়ি যাব আর মায়ের হাতের সব জিনিস এক এক করে খাবো। মাশাল্লাহ ভাজা পিঠে এগুলো আমার রেডি হয়ে গেছে এক এক করে। আর এখন আমি হচ্ছে আরেকটা পিঠে বানাবো, তো এই জন্য ভাজা পিঠেটা আগেই বানিয়ে নিলাম। আর এখন ভাজা পিঠে বানানো শেষ। তো আমি হচ্ছে বিস্কুট পিঠা হচ্ছে আমার মা এক এক করে গোল করে দিয়েছে, আর আমি হচ্ছে তেলে ছেড়েছি। আর বিস্কুট পিঠায় বেশি তেল লাগে না, এই জন্য ভাজা পিঠাটা আগে তৈরি করেছিলাম। আর বিস্কুট পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছে দুইটা পিঠাই। আর এটা হচ্ছে আমি দুপুরে আজকে ভাত খাইনি, এটাই খেয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।